রাঙামাটির ফিল যদি আমাদের সিলেটে পাই তাহলে রাঙামাটি কেন? একদিন এই 3 জায়গায় ঘুরেছি। অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। সিলেটের যেই সুন্দর সুন্দর জায়গাগুলো এখনো অনেকেই জানে না, আজ আমি সেগুলো দেখাবো। তারপর আমরা অনেকজন মিলে একটা গ্রুপ করে যাচ্ছিলাম, লাইক ফ্যামিলি সবাই আর কি। আমার ভাই, ভাইয়ের বউ বা ভাই বোন সবাই মিলে, ফুপি কেউ বাদ যায়নি, শুধু আমার মা বাসায় ছিল। ঈদের সময় সবাই তো ঘোরাঘুরি করছে, তো বাইক নিয়ে খুব জায়গায় চলে গেছে। তাই আমরা হচ্ছে একটা অটো লাইক সিএনজি নিয়েছি আর একটা বাইক। আর তারপর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। যেতে যেতেই একটা আচারের দোকান পাই, তারপর আচার নিয়ে দেন হচ্ছে খাই। আচার খাওয়ার পর ঠান্ডাও নিয়ে নিলাম, খেলাম। আর তারপর হচ্ছে আবার রওনা দিয়ে দিই। দেখি এখানে একটা বিয়ের গাড়ি। আর আমি ভাবলাম কেন নয়, এই সুন্দর গ্রামের সবুজ শ্যামল রাস্তাঘাট, ক্ষেত খামার সবকিছু আপনাদেরকে দেখায় নেই। কি সুন্দর মনোরম পরিবেশ, তাই না? কি যে ভাল লাগে বিশ্বাস করেন। এইবার আমি গ্রামের প্রেমে পড়ে গেছি, আমার ইচ্ছে করছে না ঢাকা যাই। তা আমরা আর কি অটো গাড়িতে যারা বসছিল তাদের সাথে কথা বলতে বলতেই বাইক দিয়ে যাচ্ছিলাম। মানে আমরা আগেও যাচ্ছিলাম না, পিছেও যাচ্ছিলাম না। আর একটু করে করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে আপনারা দেখেন এত সুন্দর আমার এলাকা, আমার আমার সিটি। কিন্তু আজকে আমি একটা জিনিস ভুল করেছি, সেই জুব্বা একটা জামা পরেছি। এটা না পরলেও হতো। প্ল্যান করছি অনেক দিন ধরে যাব, কিন্তু হুট করেই একদিন চলে গেলাম। ওই দিন প্ল্যান ছিল না যে আজকে যাব, এর জন্য ওই চোখের সামনে যেটা পড়েছে সেটা নিয়েই চলে যাচ্ছিলাম। যাই হোক, আমার কথা শুনবেন আর হচ্ছে লোকেশনগুলো দেখবেন, এত সুন্দর সুন্দর জায়গা। তো পিছন থেকে হচ্ছে অটোতে আমার ভাই ওরা বসেছিল, ওরাই আমাকে হচ্ছে এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো করে দিয়েছে। অনেক অনেক ভিডিও করেছি, কিন্তু কিচ্ছু কেটে ফেলে দিতে মন চাচ্ছিল না। তারপর অনেক কিছু কেটে ফেলে দিছি। আর এই মাঝ রাস্তায় আমার ভাই গিয়ে বলে যে ওর গাড়ির তেল শেষ, এখন হচ্ছে তেল ভরতে হবে। আর তারপর আমরা তেল ভরতে চলে যাই। গিয়ে হচ্ছে তেল ভরে নিয়ে দেন হচ্ছে আমরা আবার চলতে শুরু করি। এই সুন্দর সুন্দর সবুজ গাছপালা দেখাই আপনাদের। তারপর প্রথমেই হচ্ছে আমরা এই যে এই জায়গাটায় যাই, গিয়ে এখানে বিজি না, আমরা জাস্ট এখানে নেমে একটু দেখে চলে যাই। আমরা সব জায়গা ঘুরে দেন আমরা এখানে আসবো আর কি। আর তারপর আমরা ওইখান থেকে চলে যাই হচ্ছে বাঁশতলার এই যে ইন্ডিয়া আর বর্ডারের সীমান্ততে। লুক এট দ্য ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি কিভাবে আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ না করে পারবেন বলেন? এই যে প্রকৃতি এত সুন্দর, সবুজ শ্যামল, কত কিছু আল্লাহ দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অনেক আগে আরো একবার নাকি 2বার আসছিলাম, বাট ওই সময় তো আর ভিডিও হতো না। এইবার মেমোরি করে রেখে দিব। তো আমি এখান থেকেই হচ্ছে জুম করে দেখাচ্ছিলাম যারা পাহাড়ে উঠছিল। আমি কখন উঠবো সেটা তো আর আমার সইতেছে না। আর এদিকে হচ্ছে আমার বাইরা এটা লেবুর শরবত খাওয়ার জন্য দাঁড়াইছিল ওরা সবাই। আর তারপর ভাবলাম আমিও একটু খাই, যেহেতু অনেক রোদ ছিল। আর এইখানে তো কোনো গাছপালা তেমন একটা নাই, প্রচণ্ড গরম। আমাদের এইখানে সারা রাত বৃষ্টি হয়, দিনে একটু রোদ ওঠে, তবে আজকে একটু বেশি রোদ উঠেছিল। যাই হোক, শরবত মামা শরবত বানাতে বানাতে আমি এখানে একটু ভিডিও করে ফেলি, তারপর হচ্ছে শরবত খাবো। আর তারপর হচ্ছে একটু শরবত খাই, খেয়ে দেখি অনেক মিষ্টি দিয়ে ফেলছে। আমার লেবুর শরবত হচ্ছে জাস্ট লবণ দিয়ে দিলেই ভাল লাগে, চিনি বেশি দিলে একটুও ভালো লাগে না। অনেক বেশি লবণ দিয়ে ফেলছিল, এটা আমার একদমই পছন্দ না। ওরা সবাই খেয়েছে, এত মিষ্টি দেখে আমি আর খাইনি, তবে আমাকে শুধু লবণ দিয়ে দিতে বলছিলাম। উনি বললো এটা আগেই মিক্স করে দেওয়া আছে, একদম চিনি টিনি দিয়ে মিক্স করে রেখেছে, তাই আর আমাকে লবণ দিয়ে দিতে পারিনি। এর জন্য আর খাইনি। আর এখানে একটু ছায়াও ছিল, এটা পাল তুলে দিছে, তাই এখন সবাই খাবে, তার জন্য আর কি আমি একটু ওয়েট করছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কি সুন্দর। আর এখন হচ্ছে একটু একটু করে আমরা হচ্ছে পাহাড়ের দিকে যাব। ঈদের ছুটি তো, তাই অনেক লোকজন ছিল, বাট আমরা মতো করে ভিডিও করছিলাম। পিছনের ভিউ অনেক সুন্দর ছিল। আর একটু পরেই দেখতে পারবেন আমার চেহারার অবস্থা কি হয়েছে। 1 ঘন্টায় একদম পুরো কালো হয়ে গেছি। 100 থেকে পুরা 99% 10 হয়ে গেছি। যাই হোক, আর এখানে এই যে আমার ভাইগুলো টিকটক করছিল, ভিডিও বানাচ্ছিল। আর এটা কোনো একটা দল থেকে হয়তো বা অনেক লোকজন আসছিল।
এইটা। আর আমরা হচ্ছে আস্তে আস্তে করে এখন পাহাড়ের দিকে উঠবো। এর মাঝখানে অনেকজন উঠেছিল, তাদেরকে হচ্ছে গিয়ে বিডিআর আবার নামিয়ে দিছে। তারপর বিডিআর যাওয়ার পর আমরা হচ্ছে আবার উঠছিলাম, এন্ড উঠে আসলে কতগুলো বকাও খেয়েছি। চাটনি জুতা লিয়ে দিতেন কি জুতা লিয়ে দিতেন কি সিট না বই আমার জীবনের সম্বল। আর এইখানে এই পিচ্ছিটাকে এটা চিনি না, ও শুধু বারবার আমাদের কাছেই চলে আসছিল। আর এইখানে আমরা অনেকক্ষণ কিছু ভিডিও ক্লিপ নেই, তারপর কিছু পিকচার তুলি। পিচ্ছিটাকে ওর বাবা মা সবাই ডাকছিল, কিন্তু ও কোনোভাবেই যাচ্ছিল না। আর এই যে আমার বোনের অবস্থা, আমরা সবাই একদম টেন হয়ে গেছি। আমার খুব করে ইচ্ছা করছিল আমি এখানে একটু ডুব দিয়ে দিব, আর আরও 2টা জায়গা বাকি আছে ঘোরার জন্য, এর জন্য আর করিনি। ওইখানেও হচ্ছে গোসল করা যাবে এমন আছে। আসার সময় তো দেখি আসলাম, তো এখানে হচ্ছে একটু মুখ হাত এগুলো ওয়াশ করে নিচ্ছিলাম। আর এই তো ওহো বুড়া মানুষের মতো পাহাড়ে উঠছিলাম, অনেক উঁচু, আর পিছলে পিছলে পড়ে যাচ্ছিলাম শুধু। জলদি যাও না। খুবই কষ্ট হয় উঠতে উঠতে, যদিও এক লাঠি থাকতো তাহলে অনেক ভালো হতো। এইখানে কোনো পর্যটক এলাকা না এটা, বাট সবাই এখানে সুন্দর দেখে দেখতে আসে। কেউ এইভাবে কোনো ব্যবস্থা নেয়নি যে এটাকে পর্যটন হিসেবে করা যায়। এই যে উঠে পড়ছি, উঠে পড়ছি। বাংলাদেশ, তারপর ইন্ডিয়া। উফ আমরা করেছি যাই, কিন্তু এই জঙ্গলগুলোর জন্য কিছুই দেখা इंडिया इंडिया ना इंडिया
আর তারপর নিচে নেমে চলে আসি এন্ড এত গরম লাগছিল, ট্রাস্ট মি এই আইসক্রিমটা পেয়ে যে কি মনে হচ্ছিল কিভাবে বুঝাবো। ধরেন কোনো একটা বন্দের মাঝখানে একটা কলগাড়া আছে অথবা কোনো একটা পাকা করা কিছু একটা আছে, এটা শুকাতে শুকাতে একদম শুকিয়ে গেছে, তারপর এটার মধ্যে হঠাৎ করে একটু বৃষ্টির ছিটা পড়েছে, তখন এই পানিটা কিভাবে চুষে নেয়, জাস্ট ফিল দিস। আমার এরকম লাগছিল। তারপর হচ্ছে আইসক্রিম খেয়ে শসা খাচ্ছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি তেমন খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, তারপরে টুকটাক এই যে ঝালমুড়ি, শসা, আইসক্রিম এগুলো ছিল এন্ড সবাই মিলে খাচ্ছিলাম। আর এই যে আমার ভাইরা আমাকে মুখ টুক ভরায় একদম খাওয়াই দিচ্ছিল। এইটাই আমি ওকে বলছিলাম যে এইভাবে কি খাওয়ায়। তুমি আর তারপর আবার আইসক্রিম নেই। আচ্ছা, কে কে ছোটবেলায় এরকম বাক্সর ভিতরে আইসক্রিম খেয়েছেন বলেন তো? তো এই আইসক্রিমের বাক্সর ডাক শুনলেই দৌড়ায় চলে যেতাম। অ্যান্ড আবারও হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছি, কিন্তু এখনও এইটাতে নামবো না, ওই জায়গাটা ঘুরে দেন হচ্ছে এইখানে নামবো। এইটার এই ভিডিওতে দিব না, নেক্সট ভিডিওতে আসবে, না হলে ভিডিওটা 20 মিনিটের উপরেও ছাড়াই যাবে। তো এত বড় ভিডিও আমার মনে হয় না কেউ দেখবে বা আমিও দেখি। আচ্ছা, এই যে পানির ইটা দেখলেন, পাথর পানি এত সুন্দর দেখে আপনার কি মনে হচ্ছিল? ইস, আমি যদি এখন গিয়ে একটা ঝাঁপ দিতে পারতাম, তাই না? এইটা মূলত একটা আদিবাসীদের এলাকা, খুব সুন্দর করে গুছায় রাখে, আর এটার নাম হচ্ছে জুমগাঁও। আর আমি হচ্ছে এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এটা এই নেক্সটের পার্টে আসবে, এই জায়গার অথবা ওই যে যেখানে পানির ছিল সেখানটার, অ্যান্ড সবাই দেখবেন এই জায়গাটা অ্যান্ড নেক্সট সেটটা অনেক সুন্দর ছিল। তো আমি সেই পার্টটা পরে আবার দিব, অ্যান্ড এখান থেকে আমি বিদায় নিয়ে নেই। সবাইকে আল্লাহ হাফেজ।